আৰু মমতা বেনাৰ্জীৰ সংগ এৰি নতুন দলত সামিল হ'বলৈ ওলাইছে তৃণমূলৰ 20 গৰাকী বিদ্ৰোহী লোকসভাৰ সাংসদ। মমতা তথা অভিষেক বেনাৰ্জীৰ দল পৰিচালনাক লৈ অসন্তুষ্ট হৈ তৃণমূল কংগ্ৰেছ ত্যাগ কৰাৰ সিদ্ধান্ত লোৱা বুলি সদৰি কৰিলে বিদ্ৰোহী সাংসদ শতাব্দী ৰয় আৰু অচিত কুমাৰ মালে। সোমবাৰে দিল্লীৰ পৰা কলিকতাত উপস্থিত হৈ বিদ্ৰোহ সাংসদ দুগৰাকী আৰু বিমান বন্দৰত সাংবাদিকেৰে কথা বতৰাত ৰাজ্যখনত উন্নয়নৰ ধাৰা বজাই ৰখাৰ স্বাৰ্থত এনডিএক সমৰ্থন কৰাৰ কথা জনালে সাংসদ দুগৰাকী। এতগুলো লোক যখন এক সিদ্ধান্ত নিল, তারপরে নিশ্চয়ই যে যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, সেই ঘটনাটা নিশ্চয়ই সবাইকে এফেক্ট করেছে। এবং সেটা যখন একটা জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়, তখন নিশ্চয়ই সেই ফ্যামিলির যে হেড থাকে, তার দায়িত্ব থাকে সবাই কি কি হচ্ছে, কেন ভাঙছে, সেটা বিশ্লেষণ করা এবং তাদেরকে ঠিক করে নিয়ে চলা। কোথায় হয়েছে? কারণ এতগুলো লোককে এক হতো 20 জন। तो अभी चलो नेक्स्ट जुलाई में सेशन है, तब हम लोग देखेंगे क्या क्या हो रहा है। বিধানসভাতে যেমন হয়েছে ঠিক সেইভাবেই লোকসভাতে 20 জন সদস্য সই করে একটা গ্রুপ তৈরি করেছে এবং সেটা একমাত্র মানুষের স্বার্থেই করা হয়েছে এবং উন্নয়নের স্বার্থেই সেটা করা হয়েছে। রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, সেগুলো প্রতিফলিত হওয়ার পরে মানুষের ভালো হবে বলে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাই আমরা একটা গ্রুপ তৈরি করে তাদেরকে সমর্থন করছি উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে। এটাই আমাদের কথা। আর তো দলের অস্তিত্ব কিছু আছে বলে মনে করছি না। তৃণমূল থাকলে কেমন করে হবে? সরকারে তো নেই, সরকার না থাকলে বিরোধী দলে থেকে কি উন্নয়ন